আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন, সূরা আলে ইমরানে একটা আয়াত আছে, বলে ওই আয়াতটা এই চারটা বিষয়কে একসাথে উল্লেখ করেছে এক আয়াতের মধ্যে। যা আছে তা থাকা, সামনে যা আছে তা আসা, আর ক্ষতি যা আছে চলে যাওয়া, সামনে যা আছে সব। তিনি বলেন যে চারটা, এই চারটাকে একসাথে একটা আয়াতের মধ্যে বলছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এবার দেখেন, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বলে এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই চারটাকে একসাথে লিখে দিয়েছেন। এই চারটা একসাথে আছে। এজন্য নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। বলেন 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 বলেন। গুনাহ দিয়ে দুনিয়াও হয় না, আখিরাতও হয় না। আল্লাহর কসম, যিনি যত বড় হয়ে আছেন, যেই পরিমাণ গুনাহ থেকে আপনি বাঁচবেন আপনি আরো বড় হবেন। আর গুনাহ থেকে যদি আপনি না বাঁচেন, দেখছেন বড় হচ্ছেন, আসলে বড় হচ্ছেন না, শুধুই ধ্বংসের দিকে যাচ্ছেন। গুনাহ বড় করে না, ধ্বংস করে। কি বলছি বলেন? গুনাহ কি করে না বলেন? আচ্ছা আপনি বলেন তো দেখি, নিচে আগুন লাগাইলে আধা কিলো দুধ নিচে দিয়ে দিলেন, 3 কিলো ওজনের 3 কিলো একটা পাতিলের মধ্যে আধা কিলো দুধ দিয়ে নিচে আগুন দিয়ে দিলেন, এবার দুধ কোথায়? পুরা পাতিল ভরে গেছে। মনে বুঝেন না কথা? পুরা পাতিল ভরে গেছে। ওরে বাপরে, দুধ বাইরে কি হয়ে গেছে গারে, বাপরে বাপ। আধা কিলো 3 কিলো হয়ে গেছে, পয়রা যায়, উঠে পয়রা যায়। আসলে কি পয়রা যায়? আসলে কি বাড়ে না কমে? বলেন হ্যাঁ। এই জন্য হারাম বাড়ে না, হারাম কমে। গুনাহ বাড়ে না, গুনাহ কমে। দেখতে দেখা গেছে কি ওই দুধ কেমন লাগছে? তো ছোট বাচ্চারা যে মা আধা কিলো দুধ, মা 3 কিলো পাতিল ভরে গেছে, বা দুধ বাড়ি, দুধ পাতিল ভরে গেছে। মাকে বেকুব, এটা বাড়ে নাই রে, আধা কিলো 1 হয়ে গেছে গা। কি বাস্তব না বাস্তব? গুনাহ গুনাহ কমা না বাড়া? উনি শান্তির জন্য ঢুকঢুক করি, শান্তির জন্য ঢুকঢুক করি মদ খায়। যত খায় শান্তি নি বাড়ে, তত না অশান্তি বাড়ে। আমাদের ধামতির হুজুর ছিল, হুজুর বলতেছে বিড়ি টেনশনে নাকি বিড়ি খায়, তো টেনশনে যে বিড়ি খায়, বিতে বিতে যে এলিভেনশন হয়ে যায়, খবর নয়। টেনশনে বিড়ি খায় তো এলিভেনশন হয়ে যায়। এই জন্য ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, ওয়া সাদ্দাকা বিল হুসনা, নেকির উপরে কি করে? বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের যত আমাল আছে, জান্নাতের যত কর্ম আছে, আমি তার জন্য সহজ করে দেই। আল্লাহ। কিছু মানুষ আছে তাদের জন্য ফজর নামাজ পানি ভাতের মতো সহজ, আছে না নাই বলেন? পানি ভাত কঠিন, তার জন্য ফজর নামাজ আরো সহজ। আর কিছু মানুষ আছে ফজর নামাজ হিমালয়ের চেয়েও তার জন্য কঠিন। হুজুর বহু চেষ্টা করি, মগর উঠতে পারি না, আছে না নাই বলে? তার জন্য ফজর নামাজ কেমন? হুজুর বঙ্গোপসাগর ওই পারে যাইতে পারবো, লেকিন ফজর পড়তে পারবো না। বাস্তব না বাস্তব? কেন? ফজরের নাম মুসল্লির দিকে তাকাইলে বোঝা যায় না? ফজরের মসজিদের দিকে ইমাম সাহেব সালাম ফিরিয়া তাকাইলে বুঝে না কারা আছে কারা নাই? বুঝে না? বুঝে না? বুঝে না বলে? আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যদি কেউ 3টা কাজ করে, আতা করে, ওয়াত্তাকা করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করে,
আল্লাহর দেওয়া জান মাল আল্লাহকে যদি কিছু কিছু দিয়ে দেয়, 2 নম্বরে যদি তাকওয়া ইখতিয়ার করে, 3 নম্বরে যদি বিশ্বাস করে, আমি না ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য আমি ফজরের নামাজকে পানি বাতের মতো সহজ করে দেই। ফজর তার জন্য পানির মতো সহজ। আলহামদুলিল্লাহ বলে ফজর কি পানির মতো সহজ। আজকের কারগুজারি শুনাই, আমি যখন শুইতে যাই তখন ঠিক 2:30 বাজে, কথা ঠিক 2:30 বাজে, আর আমি যখন উঠি তখন ঠিক 5:30 বাজে। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক 2:30 ঠিক 5:30 কি। আমি বুধবারে ছিলাম মহিষখালী কুতুবদিয়া, বুধবার মহিষখালী কুতুবদিয়া, বৃহস্পতিবার চাঁদপুর মতলব, আজকে আমি এখানে। ঘন্টা কটা গেছে, সফর কত হয়েছে হিসাব লাগান না, কথা কয় না। আলহামদুলিল্লাহ এক নামাজেরও তাকবীর ছুটে নেই। আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। চলেন নিয়ত করি, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিই। কি সহজ? এবার শুনেন 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 শুনেন, যার ফজর সহজ, বলেন কি? আল্লাহর কসম, রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি সব আমল তার জন্য সহজ। আর যেই জালেমের ফজর কঠিন, আসলে তার পুরো জীবন কঠিন। যার ফজর সহজ, বলেন যার ফজর সহজ, আবার বলেন ফজর সহজ। ফজর সহজ যার, জীবন সহজ তার। ফজর সহজ যার, জান্নাত সহজ তার। কি বলছি বলেন? ফজর সহজ যার, জান্নাত সহজ তার। ফজর সহজ যার, জান্নাত সহজ তার। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। এবার রব্বুল আলামিন বলেন, উমাইয়া বিন খালফের 3টা দোষ ছিল, দেখো 3টা দোষ। ওয়া আম্মা মান বাখিলা, আতার বিপরীত বাখিলা, ওয়াত্তাকার বিপরীত ওয়াস্তাগনা, এরপরটা কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা বিপরীত ওয়াকাযযাবা বিল হুসনা। ওয়া আম্মা মান বাখিলা, যে বোখালতি করে দেয় না, বোখালতি করে দেয় না। পকেটে ভরা টাকা আছে, 2, 4, 5, 10 টাকা দিলে তেমন কোনো সমস্যা নাই, লেকিন বাপ মসজিদের বক্স যখন তার সামনে দিয়ে যায় তিনি হাতটা তোলে না। হ্যাঁ, একটা নাই এই মুহূর্তে পকেটে নাই, হাত দিব কেমনে? ছোট নোটও নাই, হাত দিব কেমনে? আছে দেওয়ার মতো সুযোগ আছে, দেয় না, এটা হলো বাখিলা। ওয়া আম্মা মান বাখিলা, যে ফরজ ওয়াজিব দেয় না, এটা হলো বাখিলা। হিসাব করে করে যাকাত দেয় না, এটা হলো বাখিলা। সাদাকায়ে ফিতর দেয় না, এটা হলো বাখিলা। কোরবানি করে না, ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করে না, এটা হলো কি? বাখিলা। বলেন এটা কি? বাখিলা। মাকে মার হক দেয় না, বিবিকে বিবির হক দেয় না, এটা হলো বাখিলা। ছেলে মেয়েকে ছেলে মেয়েদের হক দেয় না, এটা হলো বাখিলা। বোনটাকে তার হক দেয় না, এটা হলো বাখিলা। ফুফিকে তার হক দেয় না, এটা হলো বাখিলা। ফুফি বাবারা দিতে পারে নাই, বাপ চাচারা দিতে পারে নাই, চলে গেছে, ওনারা ইন্তেকাল হয়ে গেছে, এখন সম্পদ আছে কার কাছে? ভাতিজাদের কাছে। ওই ফুফিদের হক দিয়ে দিতে হবে, বুঝতেছেন কিছু? কার হক দিতে হবে? বলে হুজুর আর কাম পান না, এমন এতদিন কইছেন বোনের দিতাম, কোন ফুফিরও দিতে। আল্লাহ, ফুফিকে ফুফির হক দিতে হবে, বোনকে বোনের হক দিতে হবে।